হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। টেক্সটবুক বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, যে বিষয়টা তোমাদের কাছে আপকামিং যে এনটিপিসি বা এএলপির পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে আজকে আমরা আলোচনা করতে চলেছি সাইকোমেট্রিক টেস্ট বা সিবিএটি টেস্ট, যেটা এনটিপিসি তেও প্রয়োজন এবং এএলপি তেও প্রয়োজন। এএলপি তে তো আমরা জানতাম সাইকোমেট্রিক টেস্ট দেওয়া হয় সিবিটি ওয়ান সিবিটি টু দেওয়ার পরে, তাই না? আফটার ইউ কোয়ালিফাইং সিবিটি ওয়ান অ্যান্ড সিবিটি টু, ইউ হ্যাভ টু কোয়ালিফাই দিস লেভেল সিবিএটি টেস্ট। এর পাশাপাশি এনটিপিসি তেও কিন্তু এই টেস্টটি রয়েছে। তো এই বিষয়ে পুরো ডিটেলস অ্যানালাইসিস করব, কি এই সিবিএটি টেস্ট বা কি এই সাইকোমেট্রিক টেস্ট। আশা করি ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো সবাইকে বলবো, যারা এনটিপিসি বা এএলপি পরীক্ষা দেবে তারা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি অবশ্যই ছড়িয়ে দাও। সবার আগে বলবো আমি সবাইকে যে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে, যারা এখনো যুক্ত হওনি, যারা নতুন রয়েছে তাদেরকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার কথা বলবো। এখানে আমি সমস্ত ডেলি পিডিএফ, যে ক্লাসগুলো করানো হয় সেই ক্লাসের পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি প্রোভাইড করে থাকি। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, এখানেও তুমি যুক্ত হয়ে যাবে। ডেলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন এখানেও প্রোভাইড করা হয়। টার্গেট আরআরবি বলে রেগুলার আমার ক্লাস হয় সোম থেকে শুক্র রাত 9টায়। ঠিক আছে? তো জেনারেল সায়েন্সের ডেলি ক্লাস করার জন্য তোমাকে অবশ্যই আসতে হবে সোম থেকে শুক্র ঠিক এই চ্যানেলে, ঠিক রাত 9টায়। এখানে এসে দেখো একবার, আমি গ্যারান্টি দিচ্ছি সায়েন্সের প্রতি যে ভয়টি রয়েছে সেই ভয়টি তোমার কেটে যাবে। ওকে, তো দেখো এএলপি তে আমরা জানি যে যদি রিক্রুটমেন্ট প্রসেস দেখো, তো প্রথমে সিবিএটি ফার্স্ট স্টেজ, সেকেন্ড সরি ফার্স্ট স্টেজে সিবিটি ওয়ান তোমাকে অ্যাপ্লাই মানে দিতে হবে, কোয়ালিফাই করো, তারপরে সিবিটি টু কোয়ালিফাই তোমাকে করতে হবে। এই দুটো কোয়ালিফাই করার পরে তোমার কাছে তোমার নেক্সট হচ্ছে এটা সিবিএটি টেস্ট, তাই না? কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। এই জিনিসটাই হলো সেই সাইকোমেট্রিক টেস্ট, যেটা তোমাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। সাইকোমেট্রিক টেস্ট কি? এটা কি পড়াশুনো? না, এটা পড়াশুনো নয়, এটা একটা সেন্স অফ হিউমার। তোমার কতটা প্রেজেন্স সেন্স রয়েছে বা ডিটেলস, এই জিনিসগুলো নিয়ে তোমার সেন্স অফ হিউমার কত, তোমার আহ, মুহূর্তের মধ্যে ডিসিশন নেওয়ার ক্ষমতা কিরকম, এই জিনিসগুলো এখানে তোমার মানে দেখা হয় একটা স্টুডেন্টের মধ্যে কতটা রয়েছে। এএলপি তে তো থাকেই, প্লাস এনটিপিসি তে যদি তুমি মানে ভালো লেভেলের এক্সাম দিতে চাও, যেমন স্টেশন মাস্টার, এই স্টেশন মাস্টারে দেখো কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট রয়েছে। অর্থাৎ স্টেশন মাস্টারে কোয়ালিফাই করতে গেলে তোমাকে সিবিটি ওয়ান দিতে হবে, সিবিটি টু পাস করতে হবে, তারপরে তোমাকে কিন্তু এই কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে। অন্যগুলোতে টাইপিং স্কিল রয়েছে, বাট স্টেশন মাস্টারের মতন বড় ভালো চাকরির জন্য দেখো সিবিএটি টেস্ট এখানে প্রয়োজন। ঠিক আছে, তো শুরু করা যাক। হোয়াট ইজ সিবিএটি টেস্ট বা হোয়াট ইজ সাইকো টেস্ট। আশা করি ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। সিবিএটি টেস্ট কিছু না, এটার জন্য পড়াশোনা করার দরকার নেই। এটার জন্য তোমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিস। কতটা তোমার মেমোরাইজিং পাওয়ার রয়েছে, কতটা তোমার ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা রয়েছে, এই জিনিসগুলো এই জায়গাতে দেখা হয় একটা স্টুডেন্টের কাছ থেকে। এই এই পরীক্ষাটা হার্ডলি 20 থেকে 25 মিনিট হয়, তারও ততটাও নয়, 20 মিনিটের ম্যাক্সিমাম মানে কোশ্চেন থাকে এখানে। 5টা থেকে 6টা টায়ার থাকে, মানে ব্যাটারি থাকে, ব্যাটারি বা টায়ার বলা হয় এটাকে। তো কি জিনিস ব্যাটারি গুলো আমরা এক এক করে আসবো। এই যে তুমি তোমার মানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, এই এক্সাম্পলটা খুব ভালো করে দেখো। স্টাডি ম্যাপ কি বলছে? বলছে এখানে 3টে ঘর রয়েছে, এবার 3টে ঘরের মধ্যে কোন ঘরটি কোন পজিশনে রয়েছে, এরকম টাইপের প্রশ্ন তোমাকে দেবে। কি করবে? তোমাকে প্রথমে এই যে এই পেজটা ধরো, এরকম একটা পেজ দিয়ে দিল, এটা হচ্ছে মেমোরি, তোমার মেমোরি টেস্ট করা হচ্ছে, কতটা তোমার মেমোরি, কতটা মানে শার্প, কতটা তোমার ব্রেন শার্প, সেটা দেখা হচ্ছে। এখানে আসবে, এখানে আসার পর তোমাকে 10 থেকে 15 সেকেন্ড দেবে এই জিনিসটাকে ভালো করে লক্ষ্য করার। দেখো কোন জায়গায় কোনটি রয়েছে, ভালো করে লক্ষ্য করো। এখানে একটা মূর্তি রয়েছে, এখানে একটা মনুমেন্ট রয়েছে, ঠিক আছে, এখানে একটা মনুমেন্টস রয়েছে। ওকে, এখানে একটা দেখো ত্রিভুজের মতন কিছু একটা রয়েছে, এখানে একটা বুদ্ধ মূর্তি রয়েছে। ওকে, আচ্ছা, এখানে বিভিন্ন রকম মনুমেন্টস গুলো রয়েছে, ভালো করে খেয়াল করো। 10 সেকেন্ড তোমাকে সময় দেবে। 10 সেকেন্ড সময় দেওয়ার পরে এই যে এই যে যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা অদৃশ্য হয়ে যাবে। অদৃশ্য হয়ে যাওয়ার পর সেকেন্ড টাইম তোমাকে কি দেবে, এরকম একটা জিনিস দিয়ে দেবে। এবার তোমাকে বলতে হবে যে কোথায় কোনটা ছিল। ঠিক আছে, এই মনুমেন্টটা কোথায় ছিল, এই এই জিনিসটা কোথায় ছিল, এই জিনিসটা কোথায় ছিল, এরকম তোমাকে টোটাল 20টা দেবে। এই 20টার মধ্যে তোমাকে ম্যাক্সিমাম করতে হবে। ওকে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমাকে অ্যান্সার দিয়ে আসতে হবে এই পরীক্ষায় পাশ করার জন্য। এটা কিন্তু আবার বলছি, এটা কোনো পড়াশোনা নয়, এটা তোমার সেন্স অফ হিউমার, প্রেজেন্স, তোমার বুদ্ধিমত্তা, ইন প্রেজেন্স তোমার ডিসিশন নেওয়ার ক্ষমতা, এইগুলোকে ইন্ডিকেট করে। ওকে, এটা গেল এক
মানে ওয়ান টাইপ অফ ব্যাটারি। সেকেন্ডে আসি, সেকেন্ডে দেখো ভালো করে, এটা হচ্ছে নাম্বার টেস্টিং। কি করে দেখতে হবে দেখো, বেলচা, এই যে একটা বেলচা দেখতে পাচ্ছ এর সাথে 75 লেখা লেখা রয়েছে, আয়রন 42 লেখা রয়েছে, তারপরে তোমার একটা পট রয়েছে যেটা 64, আঙুর রয়েছে কত 28, টর্চ 93, একটা বই 17। এই কটা মাথায় রেখে কোনটার সাথে কোন নাম্বারটা যাচ্ছে এরকম তোমাকে মাথায় রাখতে হবে। এগুলো বিভিন্ন রকম প্রসেস রয়েছে, সম্পূর্ণ তুমি মাথায় রাখতে পারবে না 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে, তোমাকে কবিতার ছলে মাথায় রাখতে হয়। ঠিক আছে, যেমন আমি যখন সাইকোমেট্রিক টেস্ট দিয়েছিলাম, আমি পাস করেছিলাম, তো সাইকোমেট্রিক টেস্ট কিরকম ভাবে দিতে হয় দেখো, একটা ছোট্ট একটা ঝলক দেখিয়ে দিচ্ছি। ধরো তুমি এরকম ভাবে মাথায় রাখবে যে 75টি বেলচা একটা কাজে লেগেছিল, তাই না, আয়রন দিয়ে আমি মানে জামাটাকে 42 বার ইস্ত্রি করেছি, ওকে, তারপরে আঙুর ধরো 28টি আঙুর রয়েছে, এরকম টাইপের মজার ছিল, এইগুলোকে মাথায় রাখতে হয়। একটা টর্চকে 93 বার জ্বালানো হয়েছে, ওকে, বইয়ে 17টা পেজ রয়েছে, আর 64 বার পটটি ধরো জল ভরা হয়েছে এই পটের মধ্যে, এরকম টাইপের মাথায় রাখতে হবে, তাহলে কি তোমার খুব সুন্দরভাবে তুমি অ্যান্সার দিতে পারবে, তাই না। এই দেখো আয়রন সাথে ডি 55, নিশ্চয়ই 55 রয়েছে, তাই না, আয়রনের সাথে না, সরি, আয়রনের সাথে 42 রয়েছে, তাই না, তো 42 এখানে আসবে, ওকে। আমি জাস্ট তোমাকে দেখানোর জন্য, টর্চ কতবার আমরা জ্বালিয়েছিলাম, 93, 93 বার জ্বালিয়েছি, তাই না, তো 64 বার আমি জল ভরেছিলাম, 28টি আঙুর ছিল, বেলচা 75টি ছিল, তাই না, এরকম ভাবে কত সুন্দর করে দেখো, 17টা বইয়ে পেজ ছিল, দেখো কত সুন্দরভাবে 5টি বা 6টি কি সুন্দরভাবে তুমি উত্তর দিতে পারছো। ঠিক আছে, একটা দুটো ভুল গেলে সমস্যা নেই, বাট ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম তোমাকে সঠিক করে আসতে হবে। এখানে কিন্তু যদি 10টা দেয় 10টার মধ্যে মিনিমাম তোমাকে 8টা ঠিক করতে হবে, নাহলে কিন্তু তুমি এই পরীক্ষার থেকে বাইরে ছিটকে যাবে, এবং তোমার এএলপি হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু সম্পূর্ণরূপে ধূলিসাৎ হবে। সুতরাং এটাকে একদম হালকা করে নিও না। এই যে দেখো তোমার কাছে আরো একটা, এই যে এরকম ভাবে এরকম টেস্ট দেয়, এই টেস্টটা ভালো করে খেয়াল করো, এখানে প্রত্যেকটি নাম্বার রয়েছে, তাই না, 44টি বোম ফেলা হলো, এরকম ভাবেও তুমি রাখতে পারো, ইন্ডিয়া পাকিস্তানকে 44টি বোম ফেলেছে ইন্ডিয়া পাকিস্তানে, তাই না, পিওকে 44টা বোম ফেলেছে, এরকম ভাবে মাথায় রাখতে হয় এই জিনিসগুলোকে। এখান থেকে তুমি দেখে নিলে ভালো করে, দেখে নেওয়ার পরে তুমি এবার এখান থেকে উত্তর দিতে হবে তোমাকে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 20টার মধ্যে কতগুলো তুমি সঠিক উত্তর দিতে পারো। এই হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট। নেক্সট, এটা হচ্ছে নাম্বারিং টেস্ট দেখালাম। পরবর্তী হচ্ছে, এটাকে বলা হয় ব্রিক টেস্ট। ব্রিক টেস্ট মানে ধরো এই যে একটা ছবি রয়েছে, এই ছবিটার মধ্যে ধরো তোমাকে বললো যে এই যে ধরো এই এই যে যে একটু বড় করি, ওকে, একটু আবছা হয়তো থাকবে, বাট দেখা যাচ্ছে আমার, আমি আশা করি, ঠিক আছে। এখানে দেখো ACDEB সব দেওয়া আছে, তোমাকে ধরো এরকম প্রশ্ন দিল যে বি, এই বিটার সাথে বিটা কতগুলো ইটকে টাচ করে রয়েছে, এরকম টাইপের প্রশ্ন তোমাকে দিতে পারে। যদি খুব ভালো করে আমরা দেখি, এই বি, এই যে যে বি অংশটা, এটা টাচ করে আছে সি কে, এটা টাচ করে আছে ডি কে, এটা টাচ করে আছে ই কে, বাট এ কে কিন্তু টাচ করে নেই, তাহলে 3টে ব্রিক্স কে এ টাচ করে রয়েছে, তাই না, দেখো তার জন্য বি তে 3 লেখা আছে। এ কটা কটা ব্রিক্স কে টাচ করে আছে, দুটো, মানে শুধুমাত্র কোনটা কোনটা, এ টাচ করে আছে স্যার শুধুমাত্র ডি আর ই কে, তার জন্য এটা দুটো লেখা আছে। সি কটায় টাচ করে আছে স্যার, সি দেখো এখানে সি একটা, এই ডি কে টাচ করে আছে, বি কে টাচ করে আছে, ডি কে টাচ করে আছে, আর ই কে টাচ করে আছে, তার মানে 3টেকে টাচ করে আছে। এরকম টাইপের কোশ্চেন তোমাকে দেবে। একটা ছোট্ট একটা ঝলক দেখিয়ে দিচ্ছি, ধরো এই যে এ, এ কতগুলোকে টাচ করে আছে, উপরে একটা, নিচে একটা, সাইডে একটা, তার মানে 3টেকে টাচ করে আছে। এরকম টাইপের, এটাকে বলা হয় ব্রিক্স টেস্ট, ঠিক আছে। বা এরকমও আসতে পারে যে তোমার এই এখানে মোট কতগুলো ব্রিক্স রয়েছে, এখানে টোটাল কতগুলো ইট রয়েছে, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। সুতরাং এটা হচ্ছে মানে এটাকে বলা হয় ব্রিক্স টেস্ট, ঠিক আছে, এটাও তুমি পাবে। ওকে, নেক্সট হচ্ছে আরো একটা সুন্দর জিনিস, এটা হচ্ছে নাম্বার টেস্ট। নাম্বার টেস্ট বলতে এটা আরো একটা নাম্বার টেস্ট, দেখো এখানে কি লেখা আছে ভালো করে পড়ো, যে এই এর সাথে এটা সঠিক দেওয়া আছে কিনা, ইয়েস অর নো, সঠিক সংখ্যা লেখা আছে কিনা, 589 তার মানে এটা সঠিক, এটা তার মানে ওয়াই লিখবো। 2768 ভুল আছে, তাহলে এটা এন লিখবো, দেখো ওয়াই আর এন এরকম ভাবে দিতে হয়। 3 নাম্বার কি আছে, 36 46 3, এরকম ভাবে মাথায় রাখতে হবে, 36 46 2 ভুল, তাহলে এটা কি হবে, এন হবে, তাই না, নো, একটা ইয়েস একটা নো, ঠিক আছে। নেক্সট হচ্ছে 71 29 63, 71 29 63 ইয়েস, ঠিক আছে লেখা। 48 75 62, 48 76 52 ভুল আছে, তাহলে নো। এরকম ভাবে এই টেস্ট তোমাকে দেখো 20টা দিতে হবে। এই হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট, এখান থেকে তুমি যে কটা পারো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এখান থেকে উত্তর দিতে হবে, ঠিক আছে। চলো পরবর্তী আসি, পরবর্তী হচ্ছে ভালো করে দেখো এটা কি বলেছে, বলেছে এখানে 4টি অপশন রয়েছে, এই অপশনের মধ্যে
ছয় সংখ্যাটি কোনখানে রয়েছে। যদি এই এ বি সি ডির মধ্যে কোনো একটা সংখ্যায় ছয় থাকে তাহলে সেটা হবে তোমার সঠিক উত্তর। আর যদি ছয় একটা অপশনের থেকে বেশি অপশনে থাকে, ধরো দুটো অপশনে রয়েছে ছয়, তাহলে তোমাকে ডিরেক্টলি উত্তর দিতে হবে ই। এখানে দেখতে পাচ্ছ ই লেখা আছে, ডিরেক্টলি উত্তর দিতে হবে ই। তাহলে প্রথমটা ক্ষেত্রে আসি, প্রথমটায় দেখো প্রথমটাতে ছয় নেই, বাট দ্বিতীয়টাতে ছয় রয়েছে। দ্বিতীয়টাতে ছয় রয়েছে দেখে তুমি কিন্তু পরবর্তীটায় যেতে পারবে না, কারণ দেখতে হবে তোমাকে আর বাদবাকিগুলোতে ছয় আছে কিনা। বাদ বাকিগুলোতে ছয় আছে কিনা দেখে নি, এটাও ছয় নেই, এটাও ছয় নেই, সুতরাং এটার অপশন অ্যান্সার হবে বি। সেকেন্ড ডেটটায় চলে আসি, সেকেন্ড ডেটটায় ছয় কোথায় রয়েছে বাবু, দেখো 3 নম্বরে ছয় রয়েছে, বাদ বাকিগুলোতে একটাও ছয় নেই। পরবর্তীতে আসি, পরবর্তী হচ্ছে এখানে ছয় কোথায় আছে, প্রথমটাতেই আমি ছয় দেখতে পাচ্ছি, তাই না, বাদ বাকিগুলোতে ছয় দেখা যাচ্ছে না। পরবর্তীতে আসি, পরবর্তী হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 9 6, এখানে ছয় আছে, তাহলে ডি অ্যান্সার হবে। পরবর্তী 5 নম্বরে আসি, 5 নম্বরে দেখো প্রথমটায় এ আছে 6 নম্বর, ওকে। আচ্ছা বাদ বাকিগুলো দেখে নি, একদম সিতেও আছে, তাহলে এটার উত্তর কত হবে, এটার উত্তর হবে স্যার ই। এটা কিন্তু আর সি বা এ হবে না, এরকম টাইপের এগুলোকে বলা হয় সাইকোমেট্রিক টেস্ট। এই টোটাল জিনিসটাকে তোমাকে ম্যাক্সিমাম টাইম দেবে 20 মিনিট, অর্থাৎ 20 মিনিটে সাইকোমেট্রিক টেস্ট কমপ্লিট, তুমি তোমার বাড়ি চলে আসবে পরীক্ষা দিয়ে। সুতরাং এটা কিন্তু দেখে যতটা সোজা মনে হচ্ছে ততটা সোজা নয়। তার কারণ এখানে তোমাকে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর দিতে হবে 20টার মধ্যে, মিনিমাম তোমাকে 18টা করতেই হবে সঠিক প্রত্যেকটার ক্ষেত্রে। তুমি যদি এখানে 10টা করো তুমি কিন্তু সাইকোমেট্রিক টেস্ট পাস করতে পারবে না। এখানে এখানে তোমার কম্পিটিশনটা অন্যদের সাথে রয়েছে, অন্যরা কতগুলো করছে তার রেসপেক্টে তোমার মানে তোমার যে এই সাইকোমেট্রিক টেস্ট সেটা ক্যালকুলেশন করা হবে, তাই না। তো সুতরাং যত বেশি সঠিক অ্যান্সার করে আসতে পারবে সে ততই মঙ্গল। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই যদিও, বাট তোমাকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়ে আসতে হবে। সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করবে, এখানে কোনো প্রশ্ন ছাড়ার নেই, কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। ধরো তুমি 15টা পারলে, তোমার সময় চলে যাচ্ছে, তুমি 5টা আন্দাজে মেরে দাও, বাট ছেড়ো না, কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, আবার বলছি, ঠিক আছে। এই ছিল ছোট্ট একটা আলোচনা সাইকোমেট্রিক টেস্ট। আশা করি একটা সুন্দর একটা ধারণা দিতে পারলাম যে কিভাবে সাইকোমেট্রিক টেস্ট হয়, ঠিক আছে। যাই হোক, আরো একটা জিনিস দেখে নাও, এই এক্সাম্পলটা দেখো, এখানে মেলাতে বলছে, কার সাথে মেলা, এখানে এটা হচ্ছে ম্যাচিং টেস্ট বলা হয়। এখানে কার সাথে কোনটা মিলছে, দেখো প্রথম এ এর সাথে মিলছে, আমি একদম দেখতে পাচ্ছি ই এর মিল আছে, তাই না। দ্বিতীয় বি এর সাথে কোনটা মিল আছে স্যার, আমি যদি খুব ভালো করে দেখি স্যার দ্বিতীয়র সাথে বি এর মিল আছে। সি, সি এর সাথে কার মিল আছে, সি এর সাথে স্যার এ এর মিল আছে, তাই না। আচ্ছা ডি এর সাথে কার মিল আছে স্যার, ডি দেখো এরকম টাইপের, তো ডি এর সাথে আমি দেখতে পাচ্ছি বি এর মিল আছে, এরকম টাইপের টেস্ট এখানে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আমি ছোট্ট একটা ধারণা দিয়ে দিলাম, এই জিনিসটাই তোমাকে সুন্দর করে সিবিটি তে দেওয়া হবে, ঠিক আছে, মানে কম্পিউটারে দেওয়া হবে, কম্পিউটারেই এইগুলো পার্ট, এই কম্পিউটার থেকেই এগুলো স্ক্রিনশট নেওয়া আছে। তো এরকম এরকম টাইপেরই জিনিস তুমি পাবে, সেম অ্যাজ ইট ইজ জিনিস তুমি পাবে। সুতরাং একদম চিন্তা করতে হবে না, সাইকোমেট্রিক টেস্ট খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। তো সাইকোমেট্রিক টেস্ট এই পরীক্ষায় পাস করার আগে তোমাকে পাস করতে হবে সিবিটি 1 আর সিবিটি 2। সুতরাং সিবিটি 1 সিবিটি 2 যদি পাস করতে হয়, টেক্সটবুক আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে এক বিরাট বড় সুবর্ণ সুযোগ। আজকে অফার রয়েছে, আজকে সেল চলছে। যদি তুমি মনে করো যে না স্যার আমি আপনাদের সাথে যুক্ত হতে চাই, আমি আপনাদের কোর্স পারচেস করে আমি সিবিটি 1 এবং সিবিটি 2 অবশ্যই ক্র্যাক করতে চাই। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এবার প্রায় 95% স্টুডেন্ট এবার সিবিটি ক্র্যাক করেছে টেকনিশিয়ান এএলপি তে, সুতরাং তুমিও পারবে এইটুকু গ্যারান্টি রয়েছে। ম্যাক্সিমাম কোশ্চেন কমন এসছে, তো সুতরাং একদম চিন্তা না করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। সিবিএটি টেস্ট তো আমি করিয়ে দেবো, একদম নিশ্চিন্তে থাকো তার জন্য, ঠিক আছে। তো আমাদের যে কোনো মানে যে কোনো কোর্স নিতে গেলে তোমাকে পিআরওটি এই কুপন কোডটি অবশ্যই ব্যবহার করতে হবে, ওকে। আমাদের বেস্ট কোর্স বেঙ্গল টাইগার 2.0, যেটা সব সময় ধরে রাখতে পারো ইট ইজ দ্য বেস্ট কোর্স। এই বেস্ট কোর্স তোমরা আজকের জন্য পেয়ে যাচ্ছ মাত্র বাবু 1599 টাকায়, যেটার দাম অলমোস্ট 2000 টাকার মতন। এখানে তুমি কি কি পাচ্ছ দেখে নাও। এখানে তুমি যত রেলওয়ের কোর্স রয়েছে, যত এসএসসির কোর্স রয়েছে, যত স্টেট এক্সামের কোর্স রয়েছে, যত ডাব্লিউবিপিএসসির কোর্স রয়েছে, সমস্ত কোর্স তোমরা এখানে পেয়ে যাচ্ছ। অগ্নিবীর আর্মি তোমরা পেয়ে যাচ্ছ। আর জিরো টু হিরো ফাউন্ডেশন কোর্স, যেই কোর্সটারই দাম শুধুমাত্র 2000 টাকা, সেই কোর্সটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমাকে দিচ্ছি এই বেঙ্গল 2.0 তে। সুতরাং এত কিছু পেয়ে যাচ্ছ, 30টার উপরে কোর্স, এতগুলো, এত এক্সট্রা ফ্যাসিলিটি এখানেই শেষ নয়, আরো রয়েছে। তোমাকে আনলিমিটেড টেস্ট সিরিজ দেওয়া হচ্ছে, আনলিমিটেড মক টেস্ট দেওয়া হচ্ছে, কুইজ অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা তোমাকে
তোমার স্কোর ইনক্রিমেন্ট মানে ইনক্রিজ করতে সাহায্য করবে। তুমি কত মক টেস্ট দেবে, তুমি দিয়ে থাকো কত মক টেস্ট দেবে আমরা দেখবো, ঠিক আছে। লাইভ ক্লাস রেগুলার করা হয়, প্রত্যেকটা টিচারের 3টে করে লাইভ ক্লাস থাকে। রেকর্ডেড সেশন তোমরা 1 বছরের সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছ, প্লাস লাইভ তো রয়েছেই, ঠিক আছে। মেন্টরশিপ গাইডেন্স আমাদের দ্বারা পাবে, ডাউট সলভিং সেশন, পারফরমেন্স, তুমি নিজের পারফরমেন্স নিজে চেক করতে পারবে যে তুমি তোমার অন্যদের তুলনায় কত র্যাঙ্ক এসছে, তুমি কোন জায়গাটায় তুমি পিছিয়ে রয়েছো, তুমি কোন জায়গাটায় তুমি এগিয়ে রয়েছো, সমস্ত কিছু তুমি এখানে দেখতে পাবে। আর স্টাডি ম্যাটেরিয়াল তো পিডিএফ আকারে আমরা পিকচারাইজ স্টাডি ম্যাটেরিয়াল তোমাদেরকে প্রোভাইড করে থাকি। যারা মনে করছে যে না স্যার আমি শুধুমাত্র রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি, তাদের জন্য বলবো অল রেলওয়ে বেঙ্গলি চোখ বন্ধ করে নিয়ে নাও। 16 মাস নয়, 18 মাসে সাবস্ক্রিপশন সহ 1.5 বছর। আচ্ছা বেঙ্গল টাইগার স্যার কত বছর? বেঙ্গল টাইগার তুমি পাচ্ছ 3 বছর, ডবল পাচ্ছ, ঠিক আছে। তারপরে আরো আরো কি, 2 বছর পর তুমি চাকরি তো পাবেই, চাকরি পেলে তুমি তো রিফান্ড পাবেই। যদি খুব মানে দুরবস্থা না হয়, তাহলে তুমি, তোমার যদি চাকরি না হয়, ধরো আমি ধরে নিলাম চাকরি হলো না, এটা কখনো সম্ভব নয়, আমাদের সাথে থাকলে চাকরি হবেই। যাই হোক, বাই এনি চান্স তোমার চাকরি হলো না, তোমাকে সম্পূর্ণ টাকা রিফান্ড দেওয়া হবে, ঠিক আছে। এএলপি অল রেলওয়ে বেঙ্গলি, যারা আপকামিং সমস্ত গ্রুপ ডি এনটিপিসি যারা খাটতে চাইছো, তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে। মাত্র 634 টাকা খরচা করো, 1.5 বছর আর একটি পয়সাও খরচা করতে হবে না। যারা মনে করছো না স্যার আমি শুধু এএলপি দেবো, এএলপির জন্য আমি মানে প্রচুর পরিমাণে খাটতে চাই, তাদের জন্য এএলপি সিবিটি 1 সিবিটি 2 সমস্ত কিছু আমরা প্রোভাইড করছি মাত্র 566 টাকায়, 12 মাসের জন্য, অর্থাৎ 1 বছরের জন্য। আপকামিং তোমরা জানো খুব ভালো করে 2025-এ বেরিয়ে গেছে, তো উত্তীর্ণ হতে গেলে অবশ্যই আমাদের সাথে এই এই জায়গায় মানে তোমাকে উত্তীর্ণ হতে হবে। দেখো আমি নিজে সিবিটি 1 সিবিটি পাস করেছি, সুতরাং আমার কাছে তুমি কমপ্লিট গাইডেন্সটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আচ্ছা নেক্সট, অগ্নিবীর বাইদের জন্য দারুণ অফার রয়েছে, মাত্র 315 টাকায় তুমি 18 মাসের জন্য পাচ্ছ, 1.5 বছরের জন্য পাচ্ছ। এই সুযোগ হাতছাড়া করো না, বারবার করে বলছি, এই সুযোগ হাতছাড়া করলে ভবিষ্যতে পস্তাতে হবে, ঠিক আছে। আরো আরো রয়েছে, আরো আমাদের সমস্ত ভাইদের বোনদের জন্য দেখিয়ে দিই। দেখো যদি তোমরা তোমরা এনটিপিসি নিতে চাও বা গ্রুপ ডি নিতে চাও, আমাদের সেন্ট্রাল কম্বো তোমরা নিতে পারো, যেটা শুধুমাত্র সেন্ট্রাল কম্বের জন্য। এটা আরো একটা বেস্ট ব্যাচ, বেঙ্গল টাইগার 2.0 পর এই ব্যাচটা আমাদের বেস্ট ব্যাচ, যেখানে তোমরা ফাউন্ডেশন পেয়ে যাচ্ছ, অগ্নিবীর পেয়ে যাচ্ছ, সমস্ত যত সেন্ট্রাল এক্সাম দেখছো সেন্ট্রাল লেভেলের সমস্ত এক্সাম তুমি এখানে পেয়ে যাচ্ছ বেঙ্গল সেন্ট্রালে। আর যদি সেন্ট্রাল আর স্টেট নিতে চাও, তাহলে বেঙ্গল 2.0 নিতে হবে তোমাকে, ঠিক আছে। এখানে তোমাকে আমি মানে কোর্স গুনে শেষ করতে পারবো না, এত কোর্স রয়েছে, আর প্রত্যেকটা কোর্স ইন্ডিভিজুয়ালি এখানে ক্লাস করানো হয়, এটা একদম মাথায় রাখো। আমাদের রেটিংস তোমরা দেখতে পারো, 5-এ 4.7 4.6, এত সুন্দর রেটিংস। এই রেটিংস তোমাদেরই দেওয়া, আমাদের কোনো হাত নেই এখানে, ঠিক আছে। তো এত কিছু রয়েছে। যারা শুধুমাত্র গ্রুপ ডি নিতে চাইছো, শুধুমাত্র এনটিপিসি নিতে চাইছো, তারাও আসতে পারো। এনটিপিসি দেখো 355 টাকা আজকে দাম, ওকে। যারা গ্রুপ ডি নিতে চাইছো, আরআরবি গ্রুপ ডি, খুব তাড়াতাড়ি একটু দেখিয়ে দিই। গ্রুপ ডি হচ্ছে 599 টাকায় 12 মাসের জন্য। আমার মনে হয় ইন্ডিভিজুয়াল কোর্স নেওয়ার থেকে কম্বাইন্ড কোর্স নিয়ে নাও, সব থেকে বেশি লাভ। অল রেলওয়ে বেঙ্গলিতে তুমি সবই পেয়ে যাচ্ছ, তাই না? তো অবশ্যই সময় না নষ্ট করে আমি সবাইকে বলবো এক্ষুনি নিয়ে নিতে, ঠিক আছে। সময় নষ্ট করো না, যত সময় নষ্ট করবে তত তোমার লস, ওকে। আচ্ছা, এনিওয়ে এই ছিল ছোট্ট একটা আলোচনা। তোমার যদি কোনো বক্তব্য থাকে সাইকোমেট্রিক টেস্টের বিষয়ে, তুমি আমাকে কমেন্টে জানাতে পারো যে কি তোমার যদি কোনো ডাউট থেকে থাকে, অবশ্যই আমি সেটাকে রেকটিফাই করার চেষ্টা করব, ওকে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, এই টেলিগ্রাম চ্যানেলেই আমি ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে প্রোভাইড করে থাকি, ওকে। এটা আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, সমস্ত স্যার এবং ম্যাডামদের এখানে তুমি পেয়ে যাবে। টার্গেট আরআরবি ডেলি জেনারেল সায়েন্সের ক্লাস সোম থেকে শুক্র রাত 9টায় ক্লাস হয়, অবশ্যই পড়তে হলে এই চ্যানেলে অবশ্যই তোমাকে চোখ রাখতে হবে, ঠিক আছে। এই ছিল ছোট্ট একটা আলোচনা অ্যাবাউট সাইকোমেট্রিক টেস্ট। তো এনটিপিসি আরআরবি এএলপির মতন পরীক্ষা যদি উত্তীর্ণ হতে হয়, তবে অবশ্যই তোমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। তো চলো, যদি আমার ভিডিও তোমার হেল্পফুল লাগে, অবশ্যই বন্ধুদের কাছে একটু ছড়িয়ে দাও, একটা করে লাইক করে যাও, আর অবশ্যই সুপার কোচিং টেক্সটবুক বেঙ্গলিকে সাবস্ক্রাইব করে রাখো, এটুকুই চাই, ওকে। তো চলো, এরকম ভিডিও আবার নিয়ে আসবো, ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, ঠিক আছে। তো চলো, আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।